একেবারেই ময়ূক, এখানে আমি জানতে চাইবো আরো একটা খুব ইন্টারেস্টিং তথ্য, যেখানে একটা টাইমলাইন যদি মেলানো যায়, উমেশ রায় যার এই ছবি তুলে পাঠানো হয়েছিল, এরা নিজেদের মধ্যে কোথাও একটা ইনফরমেশনটাকে কনফার্ম করার চেষ্টা করছিল। সেই উমেশ রায়ের বক্তব্য আমরা শুনেছিলাম, তিনি বলছেন মন্ত্রিত্বে শপথ নেওয়ার পর থেকেই তার ছেলেকে কিডন্যাপ করা হবে, মোটা টাকা চাওয়া হচ্ছিল, এই নিয়ে বারবার তার কাছে ফোন আসছিল। খুব উল্লেখযোগ্যভাবে তুমিও যেমনটা বললে, 2.5-3 মাস আগে কিন্তু হাওড়াতে থাকতো এই প্রথমে হামিম, এবং এখন হাওড়ার বেলিলিয়াস রোড থেকে এই তৃতীয় অ্যারেস্ট, তাকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে। অর্থাৎ গত 3 মাস ধরে, মানে রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং তার আশপাশের এই সময়টা থেকেই এই চক্রটা, শেহজাদ ভাট্টির এই মডিউলটা এখানে সক্রিয় হচ্ছিল। দেখো, একদমই রাজনৈতিক পালাবদলের পর থেকেই টাইম লাইন তাই বলছে যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কিন্তু শাহজাদ ভাট্টি গ্যাং সক্রিয় হচ্ছে। কারণ রাজনৈতিক পালাবদলের পরই হাওড়ার পিলখানায় এভিকশন বা উচ্ছেদ হয়েছে, এবং সেই উচ্ছেদেই হামিম মন্ডল এবং তার পরিবারের সদস্যরা উঠে গেছে। তারা উঠে ওখান থেকে চলে গেছে বর্ধমানের রেনেসা টাউনশিপ। সেখানে একটা অভিজাত এরিয়ায় থেকে তারা প্ল্যান পরিকল্পনা পুরোটা হামিম করছিল, এবং এই সময়তেই কিন্তু হামিমের সঙ্গে এই সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের বাসিন্দা তার যে মহিলা যাকে ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করেছে, অর্পিতা সরকার, তার পরিচয় হয়। এবং তারপর তারা দুজন মিলে একটা এই শাহজাদ ভাট্টি গ্যাংয়ের বিভিন্ন অ্যাসাইনমেন্ট সেগুলো করা শুরু করে। এবং তারপরই এই আরেকজন যে বিভিন্ন হানি ট্র্যাপ করা, কাকে হানি ট্র্যাপ করা হবে, কিভাবে করা হবে, শাহজাদ ভাট্টি গ্যাং এর যাবতীয় ইনস্ট্রাকশন, সেটার যে কমপ্লায়েন্স শোনা এবং সেটা করা, এই যে বিষয়টা, এটাই কিন্তু এরা করছিল। এটা করতে করতেই এই উমেশ রায় এখানে হানি ট্র্যাপ করার পরিকল্পনা বা চক্রান্ত করে, এবং সেই কাজে এই আদিত্য সিং আলিয়াস রাজু সে ছবি তোলার দায়িত্বে ছিল। তারপর ছবি তুলে সেগুলো পাঠানো, সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া, সেগুলোই শাহজাদ ভাট্টি গ্যাংকে সে করেছে। বেঙ্গল এসটিএফ আজকে ভোরবেলা তাকে অ্যারেস্ট করেছে, আজকে বর্ধমান কোর্টে প্রডিউস করে এসটিএফ নিজেদের হেফাজত চাই। ধন্যবাদ।